হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। এই টিউটোরিয়ালটিতে আমরা লিস্ট ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। লিস্ট ডেটা টাইপের বৈশিষ্ট্যগুলো দেখব এবং বিভিন্ন ধরনের অপারেশন চালিয়ে ডেটা ম্যানিপুলেট করা শিখব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাইট, এখন আমরা লিস্ট ডেটা টাইপটির কিছু বৈশিষ্ট্য দেখব। লিস্ট হচ্ছে সিকোয়েন্স অর কালেকশন অফ ভ্যারিয়াস টাইপস অফ ডেটা। তার মানে এই যে লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে এগুলোকে আমরা বলছি কালেকশন অথবা সিকোয়েন্স, এবং বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, ইন্টিজার থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, তারপর লিস্টের মধ্যে আবার লিস্টও থাকতে পারে। তারপরের ক্যারেক্টারিস্টিক্সটি হচ্ছে লিস্ট আর ডিফাইন্ড বাই হ্যাভিং ভ্যালুজ বিটুইন স্কোয়ার ব্র্যাকেটস অ্যান্ড সেপারেটেড বাই কমাস। লিস্ট ডেটা টাইপটি একটি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং এর মধ্যে যে ভ্যালুগুলো থাকে এগুলো কমা সেপারেটেড হয়। তারপর ইচ এলিমেন্ট অর ভ্যালু দ্যাট ইজ ইনসাইড অফ লিস্ট ইজ কল্ড অ্যান আইটেম। লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলোকে আইটেমস বলা হয়, আর প্রতিটিকে আমরা আইটেম বা এলিমেন্ট বলে থাকি। লিস্ট আইটেমস আর অর্ডার্ড। অর্ডার্ডের অর্থ হচ্ছে এদের যে ইন্ডেক্স আছে বা পজিশন আছে, লিস্টের এলিমেন্টগুলোর কখনোই পজিশন চেঞ্জ হয় না। হ্যালো এর পজিশন কখনোই 1 বা 2তে যাবে না, 2 এর পজিশন কখনোই 0 হবে না। আমরা যদি প্রোগ্রামেটিক্যালি কখনোই চেঞ্জ না করি, সারা জীবন এই লিস্টের এলিমেন্টগুলোর অর্ডার সেম থাকবে। তারপর হচ্ছে মিউটেবল। মিউটেবল কথাটার অর্থ হচ্ছে এই লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে বা কন্টেন্টগুলো আছে এগুলো মডিফাই করা যায় বা রূপান্তর করা যায়, অর্থাৎ এগুলোকে চেঞ্জ করা যাবে। সেই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমি যদি এই লিস্টটিকে প্রিন্ট করি, প্রিন্ট করার পর দেখেন আমার পুরো লিস্টটি সে প্রিন্ট করে দিল। তারপর এই যে এখানে বললাম অর্ডার তো বললাম কখনোই এর ইন্ডেক্সগুলো চেঞ্জ হবে না। লিস্ট ছাড়াও আমার নিচে আরেকটি মাই সেট আছে। হ্যাঁ, এটি একটি সেট ডেটা টাইপ। কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইটেমগুলোকে লিখে দিয়েছি। এখন আমি যদি এটিকে প্রিন্ট করতে চাই, এখানে এসে বললাম মাই লিস্টের বদলে এখানে বললাম হচ্ছে মাই সেট। হ্যাঁ, এখন যদি আমি প্রিন্ট করি দেখেন, ওকে 1 2 3 BA অলরেডি কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন অর্ডার চেঞ্জ হয়ে গেছে। বি এখানে চলে আসছে আর এখানে চলে আসছে। তো আমি বারবার প্রিন্ট করলে দেখেন এটা চেঞ্জ হতেই থাকবে, এখানে আবার চেঞ্জ হয়ে গেল। তারপর আবার যদি করি, এভাবে প্রিন্ট করতে থাকি, দেখেন এ বাইরের দিকে চলে আসছে, অথচ এ ছিল এখানে, এ এই জায়গাটায় চলে আসছে। তার মানে এটি হচ্ছে আনঅর্ডার্ড। সেট ডেটা টাইপটি হচ্ছে আনঅর্ডার্ড, কিন্তু লিস্টকে আমি যতবারই প্রিন্ট করব ততবারই এই অর্ডারে পাবো। এটি হচ্ছে অর্ডার্ড এবং আনঅর্ডার্ডের তফাৎ। এখন চলেন দেখি কিভাবে একটি লিস্ট লিখতে হয়। তো আমাদের লিস্ট নর্মালি লেখার নিয়ম কি? আমরা একটি ভ্যারিয়েবল লিখব এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিস্টের আইটেমগুলোকে কমা সেপারেটেড করে দেব, তাই না? আবার এই লিস্টটি কিন্তু একটি এমটি লিস্টও হতে পারে। যেমন এখানে যদি আমি দেখি, এটিকে বলেছি এমটি লিস্ট। এমটি কেন? এটি একটি ফাঁকা লিস্ট। আপাতত এটি ফাঁকা, পরবর্তী যে কোনো সময়ে এই ফাঁকা লিস্টটির মধ্যে আমরা এলিমেন্ট ইনসার্ট করব অথবা অ্যাড করব, তখন আমাদের লিস্টটি আর ফাঁকা থাকবে না। এছাড়াও কিন্তু লিস্ট লেখার আরেকটি নিয়ম আছে। আমরা এই লিস্ট কিওয়ার্ডটি দিয়ে প্যারেনথিসিসের মধ্যে যে কোনো ধরনের ডেটা দিয়ে দিতে পারি, তখন সে একটি লিস্ট রিটার্ন করবে। যে কোনো ধরনের ডেটা বলতে বোঝাচ্ছে একটি স্ট্রিং হতে পারে, সেট হতে পারে, তারপর হচ্ছে ডিকশনারি হতে পারে। এই লিস্ট কিওয়ার্ড লিখে প্যারেনথিসিসের মাঝখানে যে কোনো ধরনের ডেটা দিলে সে আমাদের আরেকটি লিস্ট জেনারেট করে দিবে। এখানে যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, একটা স্ট্রিং, এই যে লিস্ট কিওয়ার্ডটির মধ্যে আমরা একটা স্ট্রিং দিয়েছি। এখন এটিকে যদি আমি প্রিন্ট করি তাহলে সে আমাকে কি দিচ্ছে দেখেন, পাইথন যে ওয়ার্ডটি ছিল, পাইথন ওয়ার্ডটিকে ভেঙে প্রত্যেকটি ক্যারেক্টার একটি লিস্ট আইটেম হয়ে গিয়েছে এবং আমাদেরকে একটি লিস্ট রিটার্ন করলো, তাই তো? আবার দেখেন পরের এক্সাম্পলটি হচ্ছে টাপল। এই টাপল লেখার নিয়ম কি? টাপল হচ্ছে প্যারেনথিসিসের মধ্যে টাপলের আইটেমগুলোকে লিখতে হবে, তাই না? এটি তো টাপল। এটিকে যদি আমরা প্রিন্ট করি দেখেন এটিও আমাদেরকে একটি লিস্ট দিয়ে দিচ্ছে। তাহলে লিস্ট কিওয়ার্ডের মধ্যে টাপল ডাটাটি পাঠিয়ে আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। আবার যদি এখানে নিচেরটি দেখেন, ডিকশনারি, তাই না? ডিকশনারির বৈশিষ্ট্য কি? এখানে কি ভ্যালু পেয়ার থাকে, কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি ভ্যালু পেয়ার থাকবে, অরেঞ্জ কি এবং তার ভ্যালু হচ্ছে 1। ঠিক একইভাবে কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু,
এটি যদি আমরা প্রিন্ট করি তাহলে তার কিগুলো দিয়ে সে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিল। দেখেন এই যে এখানে অরেঞ্জ, অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, সেগুলো দিয়েও আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। তারপর লিস্টের মধ্যে আবার সেট ডেটা টাইপ পাস করেও কিন্তু আমরা একটা লিস্ট পেতে পারি। যেমন এই লিস্ট কিওয়ার্ডের মধ্যে একটা সেট দিয়েছি। সেট ডেটা টাইপের বৈশিষ্ট্য কি? কার্লি ব্রেসেসের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের এলিমেন্টগুলো থাকবে, তাই তো? এটিকে যদি প্রিন্ট করি, এটিও আমাদেরকে একটি লিস্ট রিটার্ন করে দিচ্ছে। তারপর শুধুমাত্র তাই না, রেঞ্জ ডেটা টাইপ থেকেও আমরা লিস্ট জেনারেট করতে পারি। যেমন এখানে যদি এক্সাম্পলটি দেখেন, এখানে কি রেঞ্জ 10। রেঞ্জ 10 মানে কি? রেঞ্জ 0 থেকে 10-এর মধ্যে যে নাম্বারগুলো আছে 10 বাদ দিয়ে, সেগুলো আমাকে রিটার্ন করো। এবং লিস্ট দেওয়ার কারণে দেখেন 0 থেকে 9 পর্যন্ত আমাদের একটা লিস্ট পাওয়ার কথা, এবং আমরা সেটি পেলাম। এভাবে লিস্ট জেনারেট করে দিল। এগুলো ছাড়াও, কমন ডাটা টাইপগুলো ছাড়াও নামপাই, তারপর হচ্ছে প্যান্ডাস, এগুলো নিয়ে আমি কথা বলিনি। এগুলো হচ্ছে পাইথনের বিল্ট ইন লাইব্রেরি। এই লাইব্রেরিগুলো দিয়েও আমরা লিস্ট জেনারেট করতে পারি। আর এই নামপাই, এই লাইব্রেরিটি এখানে ইউজ করার উপায় হচ্ছে ইম্পোর্ট কিওয়ার্ডটি লিখতে হবে, তারপর লাইব্রেরিটির নাম দিলাম। তারপর এখানে অ্যাজ এনপি। অ্যাজ এনপি হচ্ছে অ্যালিয়াস, মানুষের নিকনেম থাকে না? তো এখানে নামপাইকে আমি এনপি বললাম। বলার পর লিস্ট কিওয়ার্ডটির মধ্যে এইভাবে অ্যারে পাঠাই দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটিকে যদি আমি এখন প্রিন্ট করি, দেখেন সে কিন্তু আমাকে 1 2 3-র একটি লিস্ট দিল, যেটি আমি নামপাই থেকে ইউজ করলাম। ঠিক একইভাবে প্যান্ডাসকেও আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট কিওয়ার্ডটি দিয়ে করার পর অ্যালিয়াস দিব হচ্ছে পিডি দিলাম। দেওয়ার পর লিস্টের মধ্যে পিডি ডট সিরিজ অফ ডাটাটা পাঠিয়ে দিলাম। দিলে এটিও আমাদেরকে একটি লিস্ট দিয়ে দেওয়ার কথা। এই যে লিস্টটি দিয়ে দিয়েছে। এভাবে আমরা লিস্ট জেনারেট করতে পারি। ওকে, কি জানলাম? লিস্ট কিওয়ার্ডটি দিয়ে এর মধ্যে যে কোনো ধরনের ডেটা টাইপ দিয়ে আমরা একটা নতুন লিস্ট ক্রিয়েট করতে পারি। এখন আবার আমি বলি মাই লিস্ট ইকুয়ালস 1 2 4। আমার একটি লিস্ট লিখলাম। এখন এই লিস্টের মধ্যে কতগুলো আইটেম আছে, তার মানে কতগুলো এলিমেন্ট আছে, এই জিনিসটি জানার জন্য, এই কাউন্টটা জানার জন্য আমরা পাইথনের একটি বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, যেটি হচ্ছে লেন মাই লিস্ট। এর কাজ হচ্ছে, এই লেন হচ্ছে লেন্থ এর শর্ট ফর্ম। তার মানে মাই লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে সেটি আমাকে কাউন্ট করে দাও, এবং আমাকে প্রিন্ট ফাংশনটি ইউজ করতে হবে, তাই তো? অলরাইট, আমরা যদি এটিকে প্রিন্ট করি, সে আমাদেরকে বলে দিচ্ছে 4টি আইটেম আছে, তাই না? 1 2 3 4। এভাবে আমরা নাম্বার অফ আইটেমস একটা লিস্ট থেকে লেন ফাংশনটি ইউজ করে পেতে পারি। আপনাদের জন্য কিছু কুইজ রয়েছে। ফার্স্ট কুইজ হচ্ছে, আ লিস্ট ক্যান নট বি মডিফাইড বিকজ লিস্ট মিউটেবল। একটা লিস্টকে মডিফাই বা রূপান্তর করা যায় না, কারণ হচ্ছে লিস্ট মিউটেবল। এটা কি ট্রু নাকি ফলস? আপনাদের কাছে কি মনে হয়? ওকে, কি অ্যান্সার আপনাদের? আ লিস্ট ক্যান নট বি মডিফাইড বিকজ লিস্ট ইজ ইমিউটেবল। এটা ফলস। কেন ফলস? লিস্ট হচ্ছে মিউটেবল ডেটা টাইপ, এবং একটা মিউটেবল ডেটা টাইপকে মডিফাই করা যায় বা রূপান্তর করা যায়। নেক্সট কুইজ, আ লিস্ট ইজ হুইচ টাইপ? একটা লিস্ট কি অর্ডার্ড নাকি আনঅর্ডার্ড? একটু চিন্তা করেন। ওকে, একটা লিস্ট হচ্ছে অর্ডার্ড ডেটা টাইপ। অর্ডার্ড মানে হচ্ছে এটা লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকে সবসময় একটা অর্ডার মেনটেন করে, কখনোই আনঅর্ডার্ড হয় না। লিস্ট ডেটা টাইপের উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালা যায় এবং এর ব্যবহার অনেক বিস্তৃত। তাই আমি চাই আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে লিস্টের বিষয়গুলো বোঝেন, বিভিন্ন ধরনের বিল্ট ইন মেথড ব্যবহার করে যে লিস্টের ডেটা টাইপকে মডিফাই করা যায়, ম্যানুপুলেট করা যায়, সেইগুলো জানেন। এবং সত্যিকার অর্থে আমি চাই আপনারা এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। আমার লিস্টের টিউটোরিয়ালগুলো দেখার পর আপনাদের যেন আর কখনো দ্বিতীয় কোনো টিউটোরিয়াল না দেখতে হয়, এই জন্য আমি বিভিন্ন পর্বে ভাগ করেছি। আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কিভাবে লিস্টের আইটেম বা এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করতে হয়। মানে লিস্টের মধ্যে তো বিভিন্ন ধরনের আইটেম থাকে, তাই না? তো প্রথম আইটেম, দ্বিতীয় আইটেম, এগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে হবে সেই জিনিসগুলো আলোচনা করব। তারপর লিস্টের মধ্যে লিস্ট থাকতে পারে, যেটাকে আমরা নেস্টেড লিস্ট বলি। নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্টের ভিতরের আবার এলিমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয়, লিস্টের মধ্যে কিভাবে ইটারেট করতে হয়, এবং লিস্টের প্রতিটি আইটেমের ইন্ডেক্স কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।